হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর এখন আমি মেয়েকে নিয়ে যাচ্ছি, দেখো হাসপাতালে যাচ্ছি। মেয়েটার যেহেতু টিকা আছে, ওর 2.5 মাসের যে টিকাটা, তো সেটা তো দেওয়া হয়নি। আর আমি এখন আছি বাপের বাড়িতে, মানে রামপুরহাটে রয়েছি। তো সেই জন্য আমি এখন মেয়েকে টিকা দিতে নিয়ে এসেছি। তো রামপুরহাট হাসপাতালে এসেছি আমি আমার ভাইয়ের বউয়ের সাথে। আর এখানে যাও তো, মানে অনেক দিন পর এসেছি, তো সে কারণে চিনতে পারছিলাম না যে কোথায়। আর আসলে যখন বড় মেয়েকে যখন নিয়ে এসেছিলাম, তো তখন না মানে আলাদা জায়গায় ছিল, তো সেই জন্য আমাদের একটু খুঁজতে অনেক প্রবলেম হচ্ছিল। তো দেখো এই টোটোওয়ালার যে কাকুটা ছিল, সে ভীষণ ভালো ছিল। তো যাই হোক, সে কিন্তু পুরো হাসপাতালটা ঘুরে ঘুরে আমাদেরকে নিয়ে গেছে। আর এদিক ওদিক আমরা চারি সাইডে জিজ্ঞাসা করে করে তারপরে আমরা ঠিক জায়গাটাই খুঁজে পেয়েছিলাম। আর ওখানে অনেক সিকিউরিটি ছিল, তো তাদেরকে জিজ্ঞাসা করার পর তারা বলে যে অন্য ডিপার্টমেন্টে রয়েছে ওটা। তো আমরা তখন সেই অনুযায়ী যাই। তো এরপর দেখো এখানে দেখো কত মানে হাসপাতালটা কতটা হয়ে গেছে, কতটা এরিয়া জুড়ে এখন হয়েছে। আর এখানে না সিকিউরিটি সব বসেছিল, তো আমি ওকে বললাম যে ক্যামেরাটা অফ কর, এখানে ক্যামেরা অ্যালাউ নেই যেহেতু সরকারি হাসপাতাল। তো সেই কারণে দেখো ক্যামেরা অফ করে ওখান থেকে আমরা আবার চলে এসেছি এখানে, মানে টোটোতে। এরপর আমরা বাড়িতে যাব। আর কি বলবো বন্ধুরা, সেদিন এত গরম ছিল, তো সেই কারণে আমি এই যে টোটোর মধ্যে আগেই বসে গেছি মেয়েকে নিয়ে। আর ভীষণ কি বলবো, এই দেখো রোদ দেখেই বোঝা যাচ্ছে। আর এদিকে দেখো আমরা এখন এই যে আমার পুচকু সোনা এখন কীরকম চুপ করে শুয়ে আছে। ও না পুরো রাস্তায় মানে জেগে গেছে, আবার পুরো রাস্তা আসার সময় আবার জেগে এসেছে। এদিকে দেখো আমি আমার পাড়ার রাস্তায় ঢুকে গেছি, আর কাছেই আছে। তো দেখো আমি চলে এসেছি। তো বন্ধুরা দেখো আমি এখন বাড়ির সামনে চলে এসেছি। এরপর আমি আস্তে আস্তে নেমে যাচ্ছি মেয়েকে নিয়ে। ব্লগার বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ বন্ধ করবা? তো গাইস, আমার যদি প্রত্যেকটা ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানিও। আর ভালো লাগলে লাইক করে দিও। চলো টাটা, আবার দেখা হবে নেক্সট এপিসোডে।